তোমার বয়স যদি হয়ে থাকে 14 থেকে 24-এর মধ্যে, আর তুমি যদি একটা সম্পর্কে থাকো এবং তোমার প্রেমিকার পরিবার তোমার প্রেমিকাকে অন্য কোথাও বিয়ের জন্য চাপ দিচ্ছে আর সে তোমাকে ছাড়া বাঁচবে না, এমন একটা সিচুয়েশনে তুমি মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছ একটা সমাধানের আশায়, কি করবে বুঝে উঠতে পারছো না, কোনটা করা তোমার জন্য সঠিক হবে তাও মনস্থির করতে পারছো না, তবে এই ভিডিওটা কেবলমাত্র তোমার জন্যই। আসসালামু আলাইকুম, আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। আমার অডিয়েন্সদের এজ শুরু হয় 14 থেকে, যদিও এর থেকে কম বয়সে অনেকেও তাদের প্রেমের সমস্যা নিয়ে আসে আমার কাছে, তবে বেশিরভাগই আসে টিনেজার, হয়তো মাধ্যমিক দেবে অথবা সদ্য মাধ্যমিক টপকেছে, যেটা কিনা তাদের বয়ঃসন্ধিকালের সময়, যে সময় তারা বুঝে উঠতে পারে না কোনটা করা আমার জন্য জরুরি, ক্যারিয়ার নাকি ভালোবাসা। এ নিয়ে একটা ভিডিও আছে আমার, চাইলে দেখতে পারো। যদি ক্যারিয়ার এবং বিয়ে এই দুটো ব্যাপারের দোটানায় থাকো, তবে এই ভিডিওতে ক্যারিয়ার নাকি ভালোবাসা কোনটাকে বেশি ফোকাস দেওয়া উচিত, এই রিলেটেড সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বলা কথাগুলো হয়তোবা এই বয়সে দাঁড়িয়ে তোমার ভালো নাও লাগতে পারে, তবে একটাবার রাতে ঘুমানোর আগে বালিশে মাথা রেখে আমার কথাগুলো ভেবে দেখবে। আমাদের সমাজে কখনোই একটা মেয়েকে ভরণ পোষণের দায়িত্ব নিতে হয় না। একটা মেয়ে পড়াশোনা করে, চাকরি করে, বেশিরভাগ ক্ষেত্রেই তার নিজের ফ্রিডমের জন্য, ব্যক্তি স্বাধীনতার জন্য, তার নিজের ছোটখাটো খুশি পূরণের পাশাপাশি বাবা মা কিংবা তার ফ্যামিলিকে একটু একটু হেল্প করার জন্য। কিন্তু তার কাঁধে কখনোই সংসারের ঘানি থাকে না। তার বেঁচে থাকার জন্য, তার ভালোভাবে খেয়ে পড়ে চলার জন্য ছোট থেকেই তার দায়িত্ব থাকে তার বাবার কাঁধে, তার পরবর্তীতে তার ভাইয়ের কাঁধে, বিয়ে হয়ে গেলে তার স্বামীর কাঁধে এবং স্বামীর অবর্তমানে তার সন্তানের কাঁধে। সে অন্তত নিশ্চিন্ত। কিন্তু একটা সংসারের ঘানি থাকে বরাবরই একটা ছেলের কাঁধে। একটা ছেলে জীবনে যাই করুক তাকে রোজগার করতেই হবে, অন্য কোনো অপশন নেই একটা ছেলের জন্য। তার নিজের খরচ, বউ বাচ্চার খরচ, বাবা মার খরচ, ভাই বোনের দাবি, শালাশালির শখ, শ্বশুর শাশুড়ির দেখভাল, আত্মীয় স্বজনদের মন জুগিয়ে চলা, বন্ধু বান্ধবদের মধ্যে সম্মান নিয়ে চলা, সবকিছুর দায়িত্ব একা ওই ছেলের রোজগারের ওপর। এসবকে চাইলেও একটা ছেলে কখনোই উপেক্ষা করতে পারে না, পারবেও না। নারী নিজেকে রোজগারে ঠেলে দেয় খুশিতে বা শখ করে, কিন্তু পুরুষ রোজগারের নামে বাধ্য হয়ে। ধরো তোমার গার্লফ্রেন্ডের বয়স 16 বছর, তার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, সে তোমাকে চাপ দিচ্ছে কেন? বিয়ের জন্য। এখন ওই মেয়ের তো বিয়ে করে শেষ, তার আর কোনো প্যারা নেই জীবনে, ঝামেলা নেই, দায়িত্ব নেই। কিন্তু তোমার দায়িত্ব, তোমার ঝামেলা ওই দিন থেকেই শুরু। তোমার নিজের পকেট খরচ নিতে হয় বাপের কাছে হাত পেতে। তুমি কিভাবে নিজের খরচ চালাবা নাকি বউয়ের খরচ চালাবা? আর কিভাবেই চালাবা বাবা মার খরচ? বছর ঘুরতে না ঘুরতে নিবা বাচ্চা, বাচ্চা না নিলে কয়েক বছর পরে বউ পরকিয়া করে অন্য আরেকজনের সাথে ভেগে যাবে। আত্মীয় স্বজন তোমাকে এইটা বুঝিয়েই বাচ্চা নেওয়া হবে, এটাও এক মহাবিপত্তি। বাচ্চার খরচ জোগাড় করতে পারবা না, বাচ্চা হবে অসুস্থ, চিকিৎসা করাতে পারবা না। তোমার তো ইনকাম নাই, পড়াশোনাটাও তো ঠিক মতো শেষ করতে পারোনি, ইন্টার পাশে আর কয় টাকা বেতনের চাকরি পাবা? এই বেকারত্বের বাজারে 10-15 হাজার টাকা বেতন দিয়ে তো তোমার আর তোমার বউয়েরই হবে না। বাচ্চা, বাবা মা, শখ, খুশি, আহ্লাদ আরো যারা আছে তারা কোথায় গেল? রিমেম্বার দিস থিং, মেয়ের কিন্তু কোনো দায়িত্ব নেই, ও তো কেবল সংসার সামলাবে, দায়িত্ব একার তোমার। আমাকে মাঝে মধ্যে অনেকে বলে যে ডাক্তার সাহেব সবই বুঝলাম, জীবনে ক্যারিয়ারে সাকসেসও হইলাম, অনেক টাকাও হলো, সব হলো, সেদিন কি আর তাকে পাবো? তো যাদের মনে এই প্রশ্ন তাদের উদ্দেশ্যে বলি, যেই কাজ 25-এর পর করতে হয় সেই কাজ তুমি 17তেই করতে লেগেছ, আর যেটা নিয়ে 17তেই ভাবা উচিত সেটা তুমি ফেলে রেখেছ 25-26-এর জন্য। তুমি এখন বুঝতে পারবা না টাকা কতটা জরুরি একজন পুরুষের জন্য। তখন বুঝতে পারবে যখন তুমি একটা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছো, তোমার বউয়ের কোলে বাচ্চা আর এক হাতে একটা ব্যাগ, তোমার কাছেও 2টা বাচ্চা আর 2 হাতে 2টা ব্যাগ। তোমরা দুজন খুব ধূর পাড়াপাড়ি করে চেষ্টা করছো লোকাল ট্রেনের ভিড় ঠেলে ওঠার জন্য। সেই ভিড়ের মধ্যে তোমার বউয়ের হাত কোথাও লাগুক কিংবা কারো হাত তোমার বউয়ের কোথাও লাগুক, তোমার ফোকাস থাকবে শুধু ফাঁকা সিট খোঁজার দিকে, বউয়ের দিকে নয়। আর তুমি তো সেই ছেলে যে 18, 19, 20 বছর বয়সে
তার প্রেমিকার দিকে কেউ চোখ তুলে তাকালেও চোখ উপড়ে ফেলতে চলে আসতে। আর আজ ওই প্রেয়সীর গায়ে কারো হাত লাগছে, তোমার ভ্রুক্ষেপ পর্যন্ত নেই। বেটা, তুমি বাপের টাকায় 2টা কি 4টা কি 100টা গার্লফ্রেন্ডও বানাতে পারো, কিন্তু বউ নিজের টাকায় টিকে থাকে। ওই যে নাম আছে না, নারী, ওইটা এক ভীষণ সুন্দর প্রাণী। কখন? যখন সঠিক সময় জীবনে আসে। আর ভুল সময়ে আসা তোমার জীবনে ব্লাড ক্যান্সারের মতোই প্রাণঘাতী হতে পারে, ধ্বংস হয়ে যাবে তুমি। তাই নারী নয়, টাকার পেছনে ছুটো। টাকা ছাড়া নিজের বউয়ের নিরাপত্তাটাও দিতে পারবা না। আরাম থেকে বাঁচতে চাই, জেনা থেকে বাঁচতে চাই, তাই বউ প্রেমিকা দরকার, এইসব অজুহাত দিও না। 17-18 বছরের কিশোর, তোমার তো বউয়ের নিরাপত্তার ক্ষমতাই জন্মায়নি তোমার শরীরে। একটা থাপ্পড় দিলে কাত হয়ে পড়ে থাকবা। বিয়ে করার কয়েকটা পূর্ব শর্ত আছে জানো তো? আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া, শারীরিকভাবে স্বাবলম্বী হওয়া, মানসিকভাবে স্বাবলম্বী হওয়া। আগে নারীর নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তৈরি করো, তারপর না হয় শারীরিক সুখের চিন্তা করো। চোখ কান একটু খোলা রাখো। খবর কি দেখো না, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ। জীবনে বাস এত টাকা কামাতে চাই যেন পাবলিক বাস ট্রেনে চলাচল করতে গিয়ে আমার মা, মেয়ে, বউ, বোনকে ভিড়ের সুযোগে কোনো লম্পট আপত্তিকর ভাবে স্পর্শ করতে না পারে। নইলে আমার কোনো যোগ্যতা নেই পুরুষ হবার। যদি আমার দেহে প্রাণ থাকতে আমার কোনো নারীকে কোনো পরপুরুষ স্পর্শ করার দুঃসাহস করে, আপত্তিকর অঙ্গভঙ্গি বা ইশারা করে এবং আমি তা প্রোটেস্ট করতে না পারি, তবে আমি তার পরের দিনই হাতে চুড়ি পরে ওই বাস স্ট্যান্ডেই হাতে তালি মেরে টাকা আদায় করব। বুঝে নেব আমার মা পুরুষ না, হিজড়া জন্ম দিয়েছে, কুলাঙ্গার জন্ম দিয়েছে।